মানবতা বিরোধী অপরাধে দোষী এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 সদস্যের বেঞ্চ এই রায় দেয়। 2015 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুলকে ফাঁসির সাজা দিয়েছিলেন। অভিযোগ ছিল 1971 সালে রংপুরে পাকিস্তানি বাহিনীর সঙ্গে মিলে 1256 জনকে হত্যা, 17 জনকে অপহরণ, একজন নারীকে ধর্ষণ এবং বহু মানুষকে নির্যাতন করেছিলেন তিনি। এছাড়া বহু বাড়িঘর পুড়িয়ে দেওয়া ও লুটপাটের অভিযোগও ছিল তার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করে আসছিলেন। শেষমেশ সুপ্রিম কোর্ট তার সাজা বাতিল করে মুক্তির রায় দিল। বাংলাদেশের বিচার ব্যবস্থায় এটি প্রথম ঘটনা যেখানে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামিকে ছেড়ে দেওয়া হলো। এই রায় ঘিরে বিচার অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে। অনেকেই বলছেন সরকারের পক্ষ থেকে এই মামলায় জোরালো আপত্তি জানানো হয়নি, শুনানিতেও সেটা স্পষ্ট ছিল। রাজনৈতিক মহলের দাবি, জামায়াতের শীর্ষ নেতারা সরকারের উপর চাপ তৈরি করেই এই রায় আদায় করেছেন। রায়ের কয়েকদিন আগে জামায়াতের আমির শফিকুর রহমান দলের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন। এরপর সেনাবাহিনীর কিছু শীর্ষ কর্মকর্তার সঙ্গেও তার বৈঠক হয়। এছাড়া এক শীর্ষস্থানীয় বিচারপতি বিদেশ সফর থেকে তড়িঘড়ি ফিরে এসে এক সরকারি কর্তার সঙ্গে গোপন বৈঠক করেন। এই বিষয়টিও রায়ের সঙ্গে জড়িত বলেই মনে করছেন অনেকে। মঙ্গলবার রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন জামায়াতের একাধিক শীর্ষ নেতা। তাদের মধ্যে ছিলেন নায়েব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই রায় শুধু এক ব্যক্তির মুক্তি নয়, বরং বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচারের ধারাকেই প্রশ্নের মুখে ফেলেছে। একই সঙ্গে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়িয়েছে। অনেকেই বলছেন এটি বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে সরকারের অবস্থান নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।